হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে 7:50 আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার। অনেক দিন মর্নিং ব্লগ বানিয়েছি, বাট মর্নিং ব্লগে এই যে সকালে উঠে ঘরের কাজ করে স্নান করে তারপরে এসে একটা ফ্রেশ ব্লগ অনেকদিন করা হয়নি। আজকে করলাম। আজকে অনেক সকালে উঠেছি। আর্লি মর্নিং ব্লগ যেটা করি, বেড থেকে উঠছি, তারপরে চা বানাচ্ছি, ওই সমস্ত আজকে করিনি, বাট কাজগুলো করা হয়ে গেছে। আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি জাস্ট এসেছি স্নান করে। আর আজকে এই ব্লগটা করার মেইন রিজন যেটা, সেটা হচ্ছে হেয়ার ড্রাইং ব্লগ বানাবো। অনেকেই রিকোয়েস্ট করে হেয়ার ড্রাইং ব্লগ। দুপুরবেলা ফেরত আসি যখন, তখন আর হেয়ার ওয়াশ করা হয়ে উঠছে না, অনেক কারণে হয়ে উঠছে না। তো আজকে সকালবেলা হেয়ারটা ওয়াশ করেছি, আর হেয়ার ওয়াশ করে ব্লগ বানাবো বলে তাড়াতাড়ি উঠে গেছি, সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব সব থেকে আগে, সেটা হচ্ছে এই যে টোনার নিজের ফেসে অ্যাপ্লাই করব। এটা একটা কাজ সকালবেলা উঠে এখন এর জন্য আমার একটু বেশি সময় লাগে, কারণ এগুলো লাগিয়ে এগুলো ড্রাই করতে অনেকটা সময় লেগে যায়। সো লাগালাম টোনার। সমস্ত কাজ হয়ে গেছে, বাট একটা কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমি এখন বাইরে কান পেতে আছি, কথা বলছি বাট বাইরে কান। বিকজ সকাল হলেই না ঘরের ময়লা ফেলার একটা ঝামেলা থাকে। আর এই এরিয়াতে একবারই আসবে গাড়ি, এই 8টা বাজলে গাড়ি আসবে। ঘরে ময়লা জমেছে, ফেলতে হবে। আর যদি এখন না ফেলতে পারি, তাহলে ময়লাটা নিয়ে যেতে হবে রিক্সা করে খানিকটা দূর ফেলার জন্য। তার থেকে বেটার এখানেই ফেলে দেবো। হেয়ার ড্রাই তো করবো, তবে সেটা হবে একদম শেষের দিকে। আজকে একটু চা বানাবো। সকালবেলা ঘুম থেকে উঠে 1 মিনিট দাঁড়াও। সকালবেলা ঘুম থেকে উঠে যেটা খাই আমি, জিরা, দারচিনি, লেবু দিয়ে ফুটিয়ে জল, সেটা খেয়েছি। খেয়ে সমস্ত ঘরের কাজকর্ম করেছি। এখন ভিডিও বানানোটা স্টার্ট করলাম। এই ভিডিওর মধ্যে আজকে একটু দুধ চা বানাবো। সো খানিকটা ওয়েট করতে হবে আমাদেরকে, বিকজ এই যে টোনার লাগিয়েছি মুখে, এটা ড্রাই হতে সময় নেবে। তারপরে লাগাবো সেরাম, এটা ড্রাই হতে সময় নেবে। তারপর লাগাবো ময়শ্চারাইজার। দেন ময়শ্চারাইজারটা ড্রাই হলে একটা হালকা করে সানস্ক্রিন লাগিয়ে কাজে বেরোবো। এত কিছু করতে সকালবেলা ভাই এক্সট্রা সময় চলে যাচ্ছে, আর তার জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়। সো একটু ওয়েট করে যাই। টোনারটা এখনো পুরোপুরি শুকনো হয়নি, শুকনো হয়ে গেলে দেন মুখে সেরামটা লাগাবো। মোটামুটি ড্রাই হয়েছে। ফ্যানটাও আসলে কমে চলছে, কারণ ফ্যান বেশি জোরে দিলে বাইরের আওয়াজ পাবো না। লোকটা সিটি তো বাজায়, বাট বড্ড সিটির সাউন্ড থাকে না, বড্ড কম। সো দিস ইজ দ্য সেরাম। খুব হালকা করে দিচ্ছি, লাইটলি। রাত্রিবেলা যখন লাগাই খুব ভালো মতন করে একটু বেশি করে সেরামটা দিই, বাট এখন যতটা প্রয়োজন তার থেকেও না কমে দিলাম, কারণ মুখটা বড্ড বেশি চকচক করে। জানি না এইসব লাগিয়ে বাইরে বেরোয় কি করে মানুষ। আমার এত ঘাম হয় মুখে যে বলার মতো না। সো লাগালাম সেরাম। এখনো তো দেখছি ময়লার গাড়ি আসেনি। ওকে, এখন এটাকে ড্রাই হতে দিতে হবে, দিয়ে তারপর ফেরত আসছি। চলো, সেরাম শুকিয়ে গিয়েছে। এইবারে লাস্ট হচ্ছে ময়শ্চারাইজার। এটা লাগিয়ে এখনো আমার হাতে 1 ঘন্টা সময় আছে, ছেড়ে দেবো। বেরোবার সময় জাস্ট সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে যাব। কত কিছু করতে হয় আমাদের, ভাবো। আমি যদিও এত কিছুই করতাম না, এটা রিসেন্ট স্টার্ট করেছি, কারণ বয়সের সাথে সাথে স্কিনে একটু আলাদা করে কেয়ার দরকার পড়ে। যত্ন না নিলে স্কিন আরও বেশি খারাপ হয়। বয়সের সাথে সাথে স্কিন তো খারাপ হয়ই, এটা খুব নর্মাল জিনিস,
বাট সেটা যদি একটু কেয়ার নেওয়া যায় তাহলে স্কিনটা একটু ভালো থাকে। ব্যাস এই ময়েশ্চারাইজারটা লাগিয়ে আমার কাজ হচ্ছে এবারে একটু ফেসটাকে মাসাজ দেওয়া হালকা। আমাকে এবারে খানিকক্ষণ ওয়েট করতে হবে, কারণ ময়লার গাড়ি এখনো আসেনি, 8টা বাজছে, কখন আসবে কে জানে। যেদিন আমি রেডি থাকি না সেই দিন ময়লার গাড়ি চলে আসে তাড়াতাড়ি। আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বসে আছি, ময়লা ফেলবো বলে তার পাত্তা নেই, কখন আসবে জানি না। ফেসে এই ময়েশ্চারাইজারটাকে ভালো করে ড্রাই করব, তারপরে চা বানাবো আর সঙ্গে হেয়ারটা ড্রাই করব। ওকে, সো করে নিই। আর তার ফাঁকে হতে পারে ময়লাটা চলে আসবে ফেলার জন্য, গাড়ি চলে আসবে, ময়লাটা ফেল। চলো চা বানাতে চলে আসলাম। আর এই চাটা বসিয়ে দিয়ে আমি হেয়ার ড্রাইটা করে নেব। খানিকক্ষণ ওয়েট করলাম, এখনো সেই গাড়ি আসেনি যিনি ময়লা নিয়ে যাবেন। কেন আসছে না বুঝতে পারছি না। সকালবেলা উঠে না এই একটা টেনশন। এখন যদি ময়লার গাড়ি না আসে আজকে, তো এটা না আগামী 2 দিন ঘরে জমা পড়ে থাকবে। খুব বিরক্ত, কেন আসছে না বুঝতেই পারছি না। আগে চান করে বেরিয়ে জল খেতে ভুলে গেছি ভিডিও করতে গিয়ে। চলো চা বসিয়ে দিলাম। এবারে যেটা করব, দাঁড়াও 1 মিনিট। চাটা খাবো কি দিয়ে? বিস্কিট। বিস্কিট এনে রেখেছি, এমনি নরমালি ঘরে বিস্কুট আছে, সেটা হচ্ছে মশলা টোস্ট বিস্কিট। যেটা আছে টোস্ট, তবে সেটা মশলা টোস্ট। ইচ্ছে করছে না খেতে, তাই ক্রিম ক্র্যাকার নিয়ে এসেছি। দুধ চায় ক্রিম ক্র্যাকার বিস্কিট খেতে দারুণ লাগে। তো এটা ঢেলে নিই এই বক্সের মধ্যে। সকাল সকাল টেনশন হয়ে গেল, গাড়ি না এলে কি করব। দুটো খাবো তো 2টো বিস্কিট রাখলাম। আমি তো সকালবেলা এটাও খাই না, শুধু জিরা ওয়াটার খেয়েই বেরিয়ে দেয়। বাট এখানে আছি, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কাজও হয়ে গেছে, তাই একটুখানি চা খেতে মন করলো, খেলাম। এই সরি, বসালাম, খাইনি। যতক্ষণ চা হচ্ছে আমি ততক্ষণ হেয়ার ড্রাইটা করে নিই। চলে এসো। আমার কিচেনের পার্টটা অলওয়েজ মেসি থাকে, কিছু করার নেই, কারণ বেডরুমে ভিডিও করি, বেডরুমটাকে খুব ভালো করে ক্লিন করা হয়। আর এদিক ওদিক জিনিস তো থাকবেই, ঘরে তো জায়গা কম। সব এখানে কাপড় চোপড় শুকনো হচ্ছে, দেখতে পাচ্ছে, এগুলো সব এইভাবেই আমি শুকনো করি, ঝুলছে। এখন 4 দিন 5 দিন ধরে শুকনো হবে, উইদাউট ফ্যান, উইদাউট রোদ্দুর কাপড় শুকনো হয়। আর ওখানে টেবিল দেখতে পাচ্ছ, ওখানে আমার ওটা ডাইনিং টেবিল, তবে জায়গার অভাবে ডাইনিং টেবিলটা এখানে পড়ে থাকে। আনইউজড হিসেবে, হ্যাঁ ইউজড হয়, সেটা হচ্ছে স্টোরেজ হিসেবে। ওর মধ্যে ব্যাগ, ছাতা, আর কি কি জিনিস সব আমি রেখে দিই, দিয়ে ওটা ওইভাবেই পড়ে থাকে। সো চলো হেয়ার ড্রাই করব, তবে হেয়ার ড্রাই হাত পেছন দিকে করে পারবো না, কারণ হাতে ব্যথা। আমি একটু অন্যভাবে করি। ওকে, চুলটা সামনে করে নিচ্ছি, নিয়ে চুলটাকে ঝাড়বো। তোমরা এত হেয়ার ড্রাইং ব্লগের রিকোয়েস্ট করো, সত্যি বলছি আমি অবাক হয়ে যাই যে এই রে গাড়ি আসছে। একটু ওয়েট করে যাও, ময়লার গাড়ি এসে গেছে, আমি ময়লাটা ফেলে আসছি।
নইলে উনি যদি পেছন থেকে চলে যায় কেলেঙ্কারি হবে। ময়লা ফেলা হয়ে গেছে, ময়লা ফেলতে ফেলতে আমার চুলটাও আধা শুকনো হয়ে গেছে। আমি হেয়ার ড্রায়ার কি করব দেখো, ড্রাই করার মতন আর হেয়ারে কিচ্ছু নাই, হেয়ারটা আধা ড্রাই হয়ে গেছে। মাঝখানে ময়লার গাড়িটা এসে সব লন্ড ভন্ড করে দিল, আমার ভিডিওটা লন্ড ভন্ড করে দিল। যাই হোক, নেক্সট টাইম। আর এদিকে চা ফুটে গিয়েছিল, আমি আবার চাটাকে বন্ধ করেছি, করে গেছি ময়লা ফেলতে। কারণ ময়লার গাড়ি না, এই বিল্ডিং এর আগে আরো 7-8খানা বিল্ডিং আছে, আরো বেশিই হবে, কম বললাম। 2 দিক থেকে আসছে মাঝখানে গাড়ি, 2 দিক থেকে ময়লা তুলতে তুলতে আসে। বা প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে ও দাঁড়াবে, কারণ 4 তলা থেকে 3 তলা থেকে তারা নামবে, তারপর তো ময়লাটা ফেলবে। আমি গিয়ে দেখছি তিনি শেষ কর্নারে, গলিটার শেষ কর্নারে রয়েছে। এবার কি করব, দাঁড়াতে হবে। একটু রোদ্দুর ছিল বাইরে, গায়ে রোদ পড়েছে, চুলটা প্রায় 50% শুকিয়ে গেল, তার ঝাড়ার মতন কিছু নেই। আর দেরি হবে বলে আমি ভাগ্যিস চাটাকে বন্ধ করে দিয়ে গেছিলাম, কারণ চা তখনই ফুটে গিয়েছিল। এবার এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম যে এসে দেখতাম চা নেই, শুধু চা পাতা পড়ে আছে। চলো ছেঁকে নি চাটা। বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছ? ওইটাই। আজকে উনি দেরি করে এসছে, নইলে 8টার ভিতরে চলে আসে। আজকে প্রায় 8টা 10-15 হয়ে গেছে উনি এসছে। যাই হোক, দেরি করে আসুক, বাট অ্যাটলিস্ট এসেছে তো, নইলে এই কিচেনে এখানে ময়লাগুলো পড়ে থাকতো, আর কোনো অপশন নেই। আমি যেদিক দিয়ে কাজে যাব সেই দিকে কিন্তু ময়লার ফেলার কোনো জায়গা নেই, আমাকে উল্টো পথে রিক্সা করে যেতে হবে, ময়লাটা ফেলে আবার আমার পথে আসতে হবে ব্যাক করে। ভাবো, আর রিক্সা ভাড়া কত নেয় জানো? 25 টাকা, মানে ময়লা ফেলার জন্য 25 টাকা খরচা করে যেতে হবে। তাই জন্যই আমি চেষ্টা করি যে বাড়িতে গাড়ি আসলেই ফেলে দেবো, একদম আমার ফ্ল্যাটের গেটেই গাড়িটা আসে। চলো, জাস্ট একটুখানি গ্যাসটা অন করে চাটাকে গরম করে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। আজকে আমার হাত খুব জ্বালা করছে, দুটো হাতের আঙুল খুব জ্বালা করছে। কেন বলো তো? কালকে রাতে আলু পরোটা বানিয়েছিলাম, তার জন্য রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা কুচতে হয়েছে। এবার কাঁচা লঙ্কা এত বেশি কুচিয়েছি, জ্বালা করছে। লঙ্কা মুখে ঝাল লাগে না খেলে, কেটেছি বলে হাত জ্বালা করছে। ভাবো, কালকে তো পুরো নখগুলো ব্যথা করছিল। আমি রসুন খোসা নখ দিয়ে ছাড়াই তো, বেশি রসুন নখ দিয়ে ছাড়ানো হলে তখন আমার এই নখগুলো সব ব্যথা করে, সব কটা নখ। কালকে জ্বালা করেনি, কালকে নখগুলো ব্যথা করছিল। আর আজকে যেটা হচ্ছে, আজকে আঙুলগুলো জ্বালা করছে পুরো ভেতরগুলো, মনে হচ্ছে যেন কাঁচা লঙ্কা চটকেছি আমি। সো যাই হোক, কিছু করার নেই, খেতে গেলে তো করতে হবে। আমার কাছে চপার নেই, ভাবি চপার কিনবো, কিন্তু আবার এটা ভাবি যে বছরে 1-2 বার একটা খাবার বানাবো, তার জন্য আবার পয়সা খরচা করে চপার কিনবো। আমার ঘরে তো রান্নাই হয় না, সো সেই কথা ভেবে চপারটা কেনা হয় না। কিনে রাখলে আমারই সুবিধা হয়, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। সো যাই হোক, চলো, প্রায় সমস্ত কাজ শেষ, ভিডিও বানানো শেষ, বাড়ির কাজ শেষ, ময়লা ফেলাও হয়ে গেছে। এবারে চাটা খাবো, দিয়ে রেডি হব, কাজে বেরোবো। ব্যাস, আজকে সকালের রুটিন এই অবধি। তারপরে ফেরত আসবো। আজকে ফেরত আসতে আসতে দুপুর 2টো। তো আজকে দুপুরবেলা এসে আর কিছু সেরকম রান্না বান্না করার নেই। কি খাবো বলে দিচ্ছি। দুপুরবেলা আমি বানিয়েছিলাম আলু পরোটা। এই দেখো, 2 পিস আলু পরোটা রয়েছে, যেটা আমি এরকম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ব্লগ খুব তাড়াতাড়ি পাবে। আলু পরোটা বানিয়েছি, তার একটা ভিডিও বানিয়েছি, সেটা খুব তাড়াতাড়ি পাবে। আর 2 পিস, কালকে 3টে খেয়ে নিয়েছি। 5টা বানিয়েছি, 3টে খেয়েছি, 2টো ছিল, ওটা এক্সট্রা হয়েছে, ভালোই হয়েছে, এক্সট্রা হয়েছে। সেই 2টো রেখে দেওয়ার ফলে আজকে বাসি খাবো চা দিয়ে। টাটকার থেকে বেশি বাসি আলু পরোটা আমার বেশি ভালো লাগে, মনে হয় যেন টেস্ট বেড়ে গেল। সো যাই হোক, আজকে দুপুরের খাবারও আমার কাছে রয়েছে। আজকে কোনো তাড়াহুড়ো নেই কিছু করার। তবে হ্যাঁ, বাথরুমে কাপড় আছে কাচার, একটা বেডশিট ভিজিয়ে রেখেছি, কালকে ভিজিয়েছি, কালকে কাচা হয়নি। ভাবলাম আর্লি মর্নিং উঠে কাচবো, আর ইচ্ছে করলো না আর্লি মর্নিং উঠে কাপড় কাচতে।
দুপুরবেলা আসবো, স্নানের আগে কাপড়টা কাচবো, দিয়ে খেয়ে দিয়ে রেস্ট করবো, কারণ বিকেলে আমাকে 5:30 থেকে 6টার মধ্যে আবারও বেরোতে হবে। সো আজকে আর সেরকম কিছু কাজ নেই কাপড় কাচা ছাড়া। সো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।